মিথ্যা। উনি সংসদের মধ্যে অনেক বিদ্যুৎ বেচলো, অনেক গান গাইলো, এগুলা কারণ ওনার ওখান কাজই হয়েছে এটা। তাইলে মমতাজ আফা যে হানের লোক, আল্লাহ তারে ওই জায়গায় নিছে। উনি গান গাওয়া ছাড়া তো আর কিছু জানেন না। উনি এক টাকা থেকে গান শুরু করছেন, উনি তো বলছেন যে আমি এক টাকা যে বলা হেবলা থেকে আমি গান গাই। আমি আর তার কথা কি বলবো, উনি তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য সকলেই দোয়া করবেন। আপনারা মনে করেন কি যে একটা ভিডিও খালি করি আর ছাড়িয়ে দিই না রে ভাই, এই ভিডিওর পিছনে আমার সারা রাত সময় দিতে হয়। ভিডিও বানানো, এডিট করা, ভিডিও ছাড়া অনেক পরিশ্রম। আপনারা তো ভাবতেছেন যে মনে হয় দুইটা কথা বলে আর ছাড়িয়ে দেয়, না ভাই, ভিডিওর পিছনে অনেক পরিশ্রম আছে। সকলেই তাই দয়া করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিজে দেখবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আজকের বিষয় হলো একজন মমতা জাফারে লইয়া। কারণ মমতা তো কইছিন সংসদের মধ্যে যখন আসিন তখন বলে বিদ্যুৎ একদিন লইয়া ঘুরবো, দেশের মধ্যে বিদ্যুৎ কেনার মতো লোক পাওয়া যাবে না ফেরি করিয়া। তাই ওনারে লইয়া কিছু কই, কারণ উনি এখন ওনারে একটা দায়িত্ব দেওয়া হোক, জানি উনি জানি ঘুরিয়া ঘুরিয়া জানি বিদ্যুৎ বেচতে পারে। কারণ জনগণের জানি বিদ্যুতের এও দিতে পারে, জনগণরা জানি বিদ্যুৎ দিতে পারে ঠিক মতো, আর জনগণ জানি বিদ্যুতের চাহিদা জানি ঠিক মতো পূরণ করতে পারে, জনগণ জানি সবসময় বিদ্যুৎ পায়। ওনাকে এই দায়িত্বটা দেওয়া হোক, কারণ উনি একজন দায়িত্বশীল ব্যক্তি, ওনার এই অধিকার, উনি ফেরি করে বিদ্যুৎ বেচবো। তাই আমার আহ্বান মমতা জাফারে বিদ্যুৎ বেচার জন্য দেওয়া হোক। কারণ মমতা জাফার তো এখন আর কোনো কাজ নাই, কারণ উনি তো আর সংসদ সদস্য নেই, কারণ ওনার বেশি অহংকার করিয়া লাইছেন। ঠিক আছে, সংসদে যখন আসিল তখন মানে এমন এমন ভাষা উনি ব্যবহার করছে, আর সংসদ হলো পবিত্র একটা স্থান, ওই জায়গাটারে উনি গানের আসর বানায় আলছে, মানে ফাটিয়া যায় এসব গান গায়া উনি মানে সংসদটারে ফাড়াই আলছে। সংসদের মধ্যে পবিত্র স্থানের মধ্যে যে জায়গার মধ্যে প্রতি মিনিটে মনে হয় 2 লক্ষ কত হাজার টাকা জানি খরচ হয়, উনি এই টাকা দিয়ে অপচয় করছে। ওনার তো এখন বিদ্যুৎ বেচা ছাড়াও কোনো কাজ নাই। ওনার তো আর একটা কাজ আছে, উনি তো নির্বাচনের সময় বলছেন যে আমি যদি নির্বাচিত না হইতেও পারি তাহলে আমি আমেরিকা, ইংল্যান্ড ওইসব জায়গার মধ্যে আমার কিছু প্রোগ্রাম আছে, আমি গান গাবো, কারণ আমি শিল্পী মানুষ। তাহলে উনি যেটা আশা করছে আল্লাহ এটা আশা পূর্ণ করছে, কারণ যে যেটা আশা করে আল্লাহ কিন্তু এটাই পূর্ণ করে। আপনি যদি আশা করেন যে আপনি মক্কা মদিনা যাবেন হজ করবার লাগি, আপনি একটা ভালো কাজ করবেন, একজন দুঃখী মানুষকে খাওয়াবেন, আপনার আশাটা কিন্তু আল্লাহ পূর্ণ করবে, খারাপ হোক ভালো হোক। তাহলে উনার আশা আছেন ইউরোপ আমেরিকা গিয়া উনি গান গাবে, তাহলে উনার আশা আল্লাহ কিন্তু পূরণ করছে। কারণ উনি কিন্তু এখন সংসদ সদস্য নেই। তাহলে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, ক্ষমতা আজকে আছে কালকে নাও থাকতে পারে। ক্ষমতার দাপটে কিন্তু অনেক কিছু বলা যায় মুখ দিয়ে, কারণ এটা তো চামড়ার মুখ, এখানে আপনি বললে তো আপনাকে কেউ ধরে রাখবে না, কারণ মুখ আপনার বলতেও পারেন আপনি। তাই উনি কিছু কিছু ভাষা সংসদের মধ্যে ব্যবহার করতো, মানে যেগুলা দেখলে আমাদের মিথ্যা। উনি সংসদের মধ্যে অনেক বিদ্যুৎ বেচলো, অনেক গান গাইলো, এগুলা কারণ ওনার ওখান কাজই হয়েছে এটা। তাইলে মমতাজ আফা যে হানের লোক, আল্লাহ তারে ওই জায়গায় নিছে। উনি গান গাওয়া ছাড়া তো আর কিছু জানেন না। উনি এক টাকা থেকে গান শুরু করছেন, উনি তো বলছেন যে আমি এক টাকা যে বলা হেবলা থেকে আমি গান গাই। আমি আর তার কথা কি বলবো, উনি তো ওনার তো কোনো ইয়েই নাই যে নাকি মা বইনারে না দেহে বাইরের সম্পত্তি থেকে বইনের সম্পত্তি থেকে বেজ্জতি করে, উনার মুখে বড় বড় আলাপ দেওয়ায় না, মানায় না। উনি নাকি আবার এই যে মুসলিম শরীফ পড়ে, তারপরে তিরমিজি শরীফ পড়ে, বুখারী শরীফ পড়ে, এত কিছু পড়ে উনি। তাহলে উনার লগে তো আর কিছু করার নাই, কারণ বাংলাদেশের আলেম ওলামারা উনার লগে পারছে না, কারণ উনি একজন বিশিষ্ট একজন লোক। তিনি শরীফ পড়তে পারে, তার বাদে মুসলিম শরীফ পড়তে পারে, বুখারী শরীফ পড়তে পারে, উনি মানে জানার কোনো অভাব নাই। উনি কিন্তু এটা বলছে, উনার মুখের স্বীকারোক্তি, এটা কিন্তু আমাদের মুখের না। তাহলে উনাকে কি বলবো, যে মা বাপের সেবা করতে পারে না,
যে মারে বইনেরে বাইরে ঠগায়, ওনার লগে কি কথা? ওনার বিষয়ে আর কোনো কথা নাই, কারণ উনি অহন্ত বিদ্যুৎ বেচা ধরবো। তাহলে আপনারা সকলেই ভাই, এই যে এখন তো মনে করেন বিদ্যুৎ 12 ঘন্টার মধ্যে মনে হয় 4 ঘন্টা থাকে না, তাহলে ওনাকে বিদ্যুৎ বেচার দায়িত্ব দেওয়া হোক, কারণ আমাদের বিদ্যুতের খুব সংকট, আমাদের বিদ্যুৎ দরকার। আমাদের বিদ্যুৎ মমতা জাফা হাজির মাঝে লই আইব, আর আমরা 20-30 টিহার করিয়া মনে হরুম বিদ্যুৎ রাখপাম, আর খালি ঘরের মধ্যে জ্বালাই আমার ফ্যানের বাতাস খাইয়াম। কারণ উনি তো বলছে যে একদিন আমরা নাকি বিদ্যুৎ নেওয়ার মতো বলে উনি মানুষ পাবে না। তাহলে এখন থেকে বিদ্যুৎ বেচা শুরু, কারণ সামনে কিন্তু বিদ্যুতের ভয়াবহ অবস্থা হইব। দেশের মধ্যে 3000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি আছে। তাহলে মমতা জাফার ভিডিওটা যদি ভালো লাগে, সকলেই শেয়ার, লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিজে দেখবেন, অন্যজনকে দেখার লাগে সুযোগ করিয়া দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।